হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। দেখেন বাইরে কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মধ্যে আমরা কি করব, মা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানালার মধ্যে বসে বসে বৃষ্টি দেখতেছিলাম। আর দেখেন আমি বাইরে হাত দিলে সে আমার হাতটা টেনে ভিতরে নিয়ে আসে, মানে সে ভয় পায় যে আমি যদি পড়ে যাই বা এমন কিছু। দেখেন তার মাথায় এত বুদ্ধি কিভাবে আসছে আমি জানি না। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। দেখেন আমি যতবার বাইরে হাত দিই সে ততবার আমার হাতটা ভিতরে নিয়ে আসে। সে এতটুকু বয়সে যে কি বুঝে আল্লাহ মাবুদ ভালোই জানে। এই যে দেখেন বারবার সে আমার হাতটা টেনে টেনে ভিতরে নিয়ে আসে। আর বাইরে যেহেতু অনেক পরিমাণে বৃষ্টি, আজকে ঘুম থেকে অনেক দেরি করে উঠেছি, কোনো রান্না বান্না কোনো কিছুই করতে পারিনি। আর সবচেয়ে বড় কথা, আমার মেয়ে কিন্তু অনেক অসুস্থ। সে এখনও হাঁচি দিতেছে, দেখছেন এত পরিমাণে অসুস্থ। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। তো ওকে রেখে আমি যেহেতু একা রান্না বান্না করতে পারি না, কিছু না, তো আপনাদের ভাইয়া বলল যে থাক, তোমার রান্না করতে হবে না, আমি বাইরে থেকে আজকে খাবার নিয়ে আসি, যেহেতু আমি রান্না করতে পারিনি। আর সবচেয়ে বড় কথা, বাইরের ভাত মাছ এগুলো, মাছটা বাইরে একটু অ্যাভয়েড করাই ভালো। তো এর জন্য সে বুদ্ধি করে, যেহেতু আমার পছন্দ পোলাও টোলাও এগুলো, তো সে এর জন্য বুদ্ধি করে, আমিও অনেক দিন ধরে কাবাব খেতে চেয়েছিলাম, বিয়েবাড়ির খাবার আমার খেতে ইচ্ছা করতেছিল। তো সে এর জন্য আমার জন্য কাবাব এগুলো নিয়ে আসছে, আর তার জন্য তেহেরি নিয়ে আসছে। বলছে থাক, তোমার আজকে রান্না করতে হবে না, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। আসলে এমন হাজবেন্ড পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, আলহামদুলিল্লাহ। সে আমার সবসময় কষ্ট দুঃখ সব কিছু বুঝে, কখনো আমাকে রান্নার জন্য প্রেশার দেয় না যে কেন করবা না, করতেই হবে বা এমন কিছু। উল্টো সে বলে যে থাক, করতে হবে না। তো আলহামদুলিল্লাহ, খাবারটা কিন্তু অনেক মজা ছিল, অনেক মজা করে খেয়েছি। এরপর এই যে দেখেন বাইরে বৃষ্টি কমার পরই চলে গিয়েছি বাবুকে নিয়ে ডাক্তার দেখাতে। এই নিয়ে যে ওকে নিয়ে কতবার গেলাম, কি করব বলেন। এখন আবার ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছে আমার বেবিকে, যেমন ডেঙ্গু টেস্ট, আরও 2-1টা ব্লাড টেস্ট, এক্সরে, প্রস্রাব। আসলে ওর ঠান্ডাটা এত বেশি বেড়ে গিয়েছে, ঠান্ডা যেমন কমতেছে না, কাশিও কমতেছে না, কোনো ওষুধেও কাজ হচ্ছে না। আর ওর কি বলে, জ্বর কমে না, এত পরিমাণে জ্বর, কি বলবো, 3-4 দিন যাবৎ ওর কোনো জ্বর কমে না। ওর কোনো ওষুধ কিন্তু ওকে জ্বরের ঠিকই দিতেছি, বাট কোনো রকমই কমতেছে না। তো ডাক্তার দেখানোর পরে, যেহেতু বাসায় আমি রান্না করিনি, অনেক বেশি লেট হয়ে গেছিলো, তো তখন আমি যে কীভাবে রান্না করব, আর ডাক্তার দেখাইছি, অনেক টাইম লাগছে, অলরেডি আমি টায়ার্ড। তো এর জন্য আবার রাতেও ভাবলাম যে কিছু খেয়ে দেন বাসায় যাই। তারপর সামনেই দোকান পড়লো, সেখানে যে একটু চিকেন আর লুচি, আজকে সারাটা দিনই গিয়েছে বাইরের খাবার খেতে খেতে। আসলে অনেকগুলো টাকাও নষ্ট হয়েছে, কিন্তু কি করব বলেন, আমার মেয়েটা এতটাই অসুস্থ, ওকে রেখে রান্না করার মতো কোনো রকম কোনো পজিশনই আমার কাছে নাই। ওকে কোলে থেকেই রাখতে পারি না, ও অনেক কান্না করে, যেহেতু অনেক অসুস্থ। আর বাচ্চারা অসুস্থ হলে কত পরিমাণে জ্বালায় সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি। আপনাদের সবার কাছে অনেক অনেক রিকোয়েস্ট, সবাই আমার বেবিটার জন্য অনেক বেশি দোয়া করবেন। আর হ্যাঁ, এই খাবারটা অনেক বেশি মজা ছিল, অনেক মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ। এটা ছিল চিকেন এবং লুচি। তো ভিডিওটি আর বেশি বড় করব না। আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যেহেতু আমার বেবিটা অসুস্থ, একটু ব্লগ দিতে দেরি হয়ে যায়। তো খাওয়া দাওয়া শেষ, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।